আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৎ পথের সন্ধান দিয়েছেন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা সবার মাঝে আসলাম। আজকে আমাদের টপিক হলো যে জাহান্নাম কতটা ভয়ানক। প্রিয় দর্শকবৃন্দু, যদি আপনি জাহান্নাম সম্পর্কে সামান্য কিছু কথা শুনেন, বিশেষ করে কতটা ভয়ঙ্কর, তাহলে আপনি জাহান্নামকে স্মরণ করবেন এবং আপনি অটোমেটিক্যালি সবকিছু বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসবেন। কারণ আপনি জাহান্নামকে কোনোভাবেই যেতে চাইবেন না। এটা আপনার ঠিক হবে না। তবে ভাই, জাহান্নাম কতটা ভয়ঙ্কর, এ বিষয়ে আমি ৩টি কথা বলবো। ৩টি হাদিসের রেফারেন্স আমি দেব। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষ জাতির সামনে, মানুষ ও জিন জাতির সামনে তিনি জাহান্নামকে ডাক দিবেন। সো শেষ পর্যায়ে একটা জাহান্নাম আছে যার ৭০,০০০ শিকল এবং প্রত্যেক শিকড়ে ৭০,০০০ ফেরেশতা রশি ধরে বসে আছে। সে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন। তাহলে একটা জাহান্নাম আছে যে জাহান্নামের ৭০,০০০ শিকল এবং একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা রশি ধরে বসে আছে। তার মানে সর্বমোট ৯.৪ মিলিয়ন ফেরেশতা সে জাহান্নামকে ধরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে জাহান্নামকে ডাকা হবে। জাহান্নাম আসবে। জাহান্নাম যখন পাপীদেরকে দেখবে, মানে যারা পাপী, যারা দুর্নীতিবাজ, কিংবা যারা অপরাধী, যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেনি, তার হুকুম ঠিকমতো পালন করেনি। জাহান্নাম যখন প্রথমবারের মতন এই পাপী লোকদের দেখবে, তখন জাহান্নাম চিৎকার দিবে, মানে জাহান্নাম ফসকে যাবে। যেমন সাপ কিছু ভয়ঙ্কর প্রাণী দেখলে, মানুষ দেখলে ফসকে ওঠে, তেমনি জাহান্নাম ফসকে উঠবে। এই যে জাহান্নাম ফসকে উঠবে, এই জাহান্নাম ফসকে ওঠার কারণে সমস্ত মানব ও জিন জাতি, নবী রাসূল সবাই হাঁটু গেড়ে বসে থাকবে জাহান্নামের ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। একটা জাহান্নাম, যে জাহান্নামের ভয়ে সমস্ত মানুষ, জিন জাতি হাঁটু গেড়ে বসে থাকবে। সবাই ক্ষমা প্রার্থনা করবে। শুধুমাত্র আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সবাই বসে থাকবে জাহান্নামের ভয়ে। তাহলে জাহান্নাম কতটা ভয়ঙ্কর সেটা আমরা জানতে পেরেছি। ২ নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন যে আমি জাহান্নামের শাস্তি বৃদ্ধি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাহাবীগণ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে বলছে আমি জাহান্নামের শাস্তি বৃদ্ধি করব। আর এই আয়াত পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত। তাহলে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটি? যে আমি জাহান্নামের শাস্তি বৃদ্ধি করব। কেমন শাস্তি? যেমন আজকে জাহান্নামের শাস্তি এমনি কঠিন। যেমন আজকে আপনাকে যে শাস্তি দেওয়া হয়েছে, পরবর্তী টাইমে শাস্তি আরো বাড়িয়ে দেওয়া হবে। যদি আজকে আপনাকে ২০০ ডিগ্রি তাপমাত্রায় আগুনে পোড়ানো হয়, কালকে পরবর্তী টাইমে আপনাকে ৩০০ ডিগ্রি করা হবে। মানে এরকম যতদিন আপনার যাবে ততদিন শাস্তি বৃদ্ধি হবে। বিষয়টা এরকম না আপনার শাস্তি একই থাকবে না, যত দিন বাড়বে ততদিন শাস্তি মানে বাড়তেই থাকবে। মানে অকল্পনীয় ভিন্ন রকমের শাস্তি পাবেন, যেটা একটা থেকে আরেকটা ভয়ঙ্কর। প্রিয় নবীজি হাদিসে বলেন সহিহ বুখারীর যে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে একজন মানুষকে দোজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, ফলে সে মানুষের মস্তিষ্ক সিদ্ধ হতে থাকবে। সে মানুষ পাগলের মতো হয়ে যাবে। সে মানুষের কাছে মনে হবে যে এই শাস্তি তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর, এবার সবচেয়ে কঠিন শাস্তি তাকে দেওয়া হয়েছে। প্রিয় নবীজি বলেন জাহান্নামের সব থেকে একটা ব্যক্তিকে জাহান্নামের ২টি জোতা পরিয়ে দেওয়া হবে আগুনের, ফলে সে ব্যক্তির মস্তিষ্ক সিদ্ধ হতে থাকবে। সে ব্যক্তি তখন মনে করবে যে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি আমাকে দেওয়া হয়েছে। কিন্তু প্রিয় নবীজি তখন বলেন জাহান্নামের সবচেয়ে নিম্ন শাস্তি
সবচেয়ে সবচেয়ে সহজ শাস্তি, সবচেয়ে শান্তি শাস্তি তাকে দেওয়া হয়েছে। সুপ্রিয় ভাই, কোনো মুসলিম হোক কিংবা কাফের হোক, মানে জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি তাকে দেওয়া হয়েছে। কিন্তু তার কাছে মনে হবে কি জানেন, যে এটাই তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। পবিত্র প্রদানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ালাকুম মাসসাতুম ফি নাফহা, যদিও তারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন যদিও তারা যায়, কোথায় যায় সেটা বলেন, বলা হয়েছে যদিও তারা যায়। নাফহা, নাফহা শব্দ অর্থ হচ্ছে যে আরবিতে লাফহা আর নাফহা দুটা শব্দের আলাদা অর্থ আছে। যেমন লাফহা মানে হচ্ছে মানে হালকা গরম, একদম হালকা গরম, নরমাল, যেটা আমরা মানে নরমালি হালকা গরম শুনি। আর নাফহা হচ্ছে আপনার হালকা বাতাস, ঠান্ডা হালকা বাতাস। সে বাতাসটা কিরকম, ধরেন আপনি যখন দরজা ওপেন করেন, ওপেন করার পরে দেখবেন হালকা সিম্পল একটা বাতাস আসে। এই বাতাসটা আপনার গায়ে অনুভব হলে আপনার যেমন লাগবে, একদম হালকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন ওয়ালাকুম মাসসাতুম ফি নাফহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, আর তারা এখানে বলেন যদিও তাদের স্পর্শ করে। কি স্পর্শ করে? আগুন? না, তিনি আগুনের কথা বলা হয়নি। কি স্পর্শ করে? আহ কঠিন বাতাস? না। কঠিন শীত? না, তিনি কিছুই বলেনি। তিনি বলছেন স্পর্শ করে নাফহা, মানে হালকা বাতাস। কিরকম? দরজা যখন আপনি ওপেন করবেন, যে বাতাসটা আপনার কাছে আসবে সেরকম বাতাস। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যদিও তারা যায়, নাফহা এরকম বাতাস স্পর্শ করবে, যে হালকা বাতাস, মানে জাহান্নামের হালকা বাতাস। বাতাসটা কিরকম? যখন আপনি দরজা খুলবেন, ওপেন করবেন, যে বাতাসটা আপনাকে আপনার গায়ে আসবে সে বাতাস। কোন বাতাস? জাহান্নামের কি বাতাস? যখন আপনি দরজা ওপেন করবেন, ওপেন করার সময় যে হালকা পিরপিরে যে বাতাসটা আপনার শরীরে স্পর্শ করবে, সেটা জাহান্নামে এমন বাতাস আসবে। তখন সমস্ত মানব জাতি সাথে সাথে চিৎকার দিয়ে বলবে যে আমাদের জীবনে এটাই সবথেকে কঠিন শাস্তি, সবথেকে কঠিন কষ্টকর এবং জাহান্নামের সবথেকে সেরা শাস্তি। তাহলে প্রিয় ভাই, তাহলে বোঝেন জাহান্নামের একটা বাতাস আসবে, যে বাতাসটা আমরা দরজা লক করলে নাফহা মানে একদম সহজ, একদম মানে দরজা খোলার পরে যে বাতাসটা পিরিপিরে আসবে সেরকম বাতাস আমাদের লাগবে। তবুও জাহান্নামী ব্যক্তিরা মনে করবে জাহান্নামের সবথেকে কঠিন আযাব। তাহলে প্রিয় ভাই, জাহান্নাম সম্পর্কে বুঝতে পারছেন যে জাহান্নাম কতটা ভয়ঙ্কর, কতটা কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কোনোভাবে হলেও জাহান্নামে যাওয়ার চেষ্টা করো না। ওরা সবচেয়ে নিকৃষ্ট তোমাদের থাকা স্থান। তোমরা যাই করো না কেন, জাহান্নামে তোমরা কোনোভাবে তোমরা যেও না। কোনোভাবে তোমরা জাহান্নামে থাকার ইচ্ছা করো না, যেও না। ওরা সবথেকে নিকৃষ্ট আবাসস্থল। সুপ্রিয় ভাই, তাহলে আমরা জাহান্নাম সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম। সো সামান্য কথাই বললাম। এই সামান্য কথা যদি আপনারা শুনেন, আশা করি শুনতে পেরেছেন। কিন্তু জাহান্নাম সম্পর্কে আপনার মোটামুটি ধারণা হয়ে গেল, জাহান্নাম কতটা ভয়ঙ্কর। ৩ টে কথাই। সুপ্রিয় ভাই, আশা করব এই কথাগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো জাহান্নামের বিষয় আপনারা ছড়িয়ে দিবেন, যাতে আরো কিছু মানুষ বেশি করে জানতে পারে। আর বর্তমান সমাজে মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছে। জাহান্নামকে তারা ভয় করে না, পরোয়া করে না। তো এইসব বার্তা তাদের কাছে ছড়িয়ে দিন। তারা শুনবে এবং আশা করব জাহান্নাম সম্পর্কে তারা একটু হলেও আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে। তো তাহলে জাহান্নাম বিষয়ে আমি একটু সারমর্ম করি যে জাহান্নাম প্রথম কিয়ামতে একটা জাহান্নাম ডাক দেওয়া হবে, যার ৭০,০০০ শিকল থাকবে। প্রত্যেক শিকলে ৭০,০০০ ফেরেশতা রশি ধরে বসে থাকবে। সর্বমোট ৯.৪ মিলিয়ন ফেরেশতা রশি ধরে বসে আছে। আল্লাহ তাআলা যখন শেষ সময় জাহান্নামকে ডাক দেওয়া হবে, তখন জাহান্নাম যখন পাপীদেরকে দেখবে, হালকা একটা ফসকে যাবে, চিৎকার দিবে। ওই চিৎকারে সমস্ত মানব ও জিন জাতি জাহান্নামের ভয়ে হাঁটু গেড়ে বসে থাকবে। হাঁটু গেড়ে বসে থাকবে, মানে এমন জাহান্নাম, একটা চিৎকারে ৭০,০০০ ফেরেশতা রশি, মানে ৯ থেকে 4 মিলিয়ন ফেরেশতা রশি ছিটকে পড়ে যাবে। সমস্ত মানব জাতি হাঁটু গেড়ে বসে থাকবে এবং নবী রাসূল সহ। ঠিক আছে? তো এটা হচ্ছে ১ নম্বর জাহান্নাম। ২ নম্বর কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের শাস্তি বৃদ্ধি করবে। মানে আজকে যেমন শাস্তি দেওয়া হয়েছে, কালকে এর থেকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। এরকম বাড়বে। সাহাবীগণ বলেন এটাই সবথেকে কঠিন শাস্তি। ওরা
জাহান্নামের ভিতরে এবং পবিত্র কোরআন কারিমের সবচেয়ে কঠিন আয়াত। ৩ নম্বর কথা হচ্ছে জাহান্নামের সব থেকে নিম্ন শাস্তি হচ্ছে যে একজন মানুষকে আগুনে জোতা পুড়িয়ে দেওয়া হবে। ফলে তার মস্তিষ্ক সিদ্ধ হতে থাকবে। তার কাছে মনে হবে যে এই শাস্তি তার জীবনের সবচেয়ে সেরা শাস্তি এবং সবচেয়ে কঠিন শাস্তি তাকে দেওয়া হয়েছে। কিন্তু প্রিয় নবীজি এখানে বললেন তাকে সবচেয়ে সহজ শাস্তি দেওয়া হয়েছে। ৪ নম্বর হচ্ছে জাহান্নামের বিষয় ওয়ালাকুম আসসালাতু ফিন্নাহা। যদিও তারা যায়, কোথায় যায়? আগুনে না, বলা হয়নি। কোথায় যায়? বরফে না, বলা হয়নি। যদিও তারা যায় ওয়ালাকুম আসসালাতু নাফহা, মানে নাফহা মানে কি? হালকা বাতাস। দরজা দরজা লক করলেন, দরজা খুললেন, হালকা বাতাস। এরকম বাতাস স্পর্শ করবে। জাহান্নামের ভেতরে আপনি এখন ঢুকেন নাই, বাট বাতাস স্পর্শ করবে তার আগেই। ওইটাই সমস্ত মানুষের সাথে বলতে থাকবে যে সবথেকে কঠিন শাস্তি। এরকম শাস্তি আমরা পাইনি। আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামে তোমরা কখনোই ভুলে যেও না। তাই সবথেকে নিকৃষ্ট। সবাই ভালো থাকবেন। জাহান্নাম সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে কতটা ভয়ঙ্কর। পরবর্তী টাইমে আমরা লাইভে আসলে একটা টপিক জানিয়ে দেওয়া হবে। আশা করি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে আমরা আসবো। আমাদের স্পেশালি লাইভে থাকবে নাস্তিক কিংবা বিজ্ঞান এবং পবিত্র কোরআন কারিম সম্পর্কে যারা ভুল বিভ্রান্তিকর জবাব তারা কথা বলে সেসব বিষয়। এসব মূল বেসিক বিষয়। তো প্রিয় ভাই আমরা খুব তাড়াতাড়ি সেই লাইভে আমরা আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আমাদের লাইভ এ পর্যন্ত শেষ। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম যাচা বারাকাত দান করুক। দুনিয়াতে সর্বোচ্চ বারাকা আপনাদেরকে আল্লাহ তাআলা দেখ। আপনার সহ আপনার পরিবারের সহ সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা এই জাহান্নামের ভয় থেকে রক্ষা করুক এবং জাহান্নাম থেকে রক্ষা করুক। আমি চাই না আমি আপনি সবাই এই জাহান্নামের মতো নিকৃষ্ট জায়গায় আমরা কেউ থাকি। তো প্রিয় ভাই আজকের জন্য এই শেষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।